আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আরো গত কিছু মাস আগে আমি একটি ভিডিও করেছিলাম এবং অনেক ইউটিউবারই এটা নিয়ে ভিডিও করেছিল যে বাংলাদেশে ভারতীয় যে হাই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে তিনিও একজন বিজেপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন এবং তিনি হুট করে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত কেন হলেন, এটা নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে এটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে বলেছিলাম। আজকে এই বিষয়টা নিয়ে খুবই ক্লিয়ারলি এবং বিস্তারিত একটি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সকল কিছু আপনারা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রথমত, দীনেশ ত্রিবেদী কিন্তু বাংলাদেশের মধ্যে অ্যাক্টিভলি এখনো তার কার্যক্রম পরিচালনা শুরু করেনি। বাংলাদেশে এখন পরিস্থিতি বেগতিক দেখতে পেয়েছে, তিনি কিন্তু তড়িঘড়ি করে ভারত থেকে বাংলাদেশে আসছেন। হঠাৎ করে কেন তড়িঘড়ি করে তিনি বাংলাদেশে চলে আসছেন? তার মেইন রিজন হচ্ছে সীমান্তের মধ্যে ভারত কিন্তু অনেক বেশি উত্তেজনা অনেক মাস ধরে তৈরি করে রেখেছেন কাঁটাতারের বেড়ার বিষয়গুলোকে নিয়ে। এটা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে থেকেছে এবং বিএনপি সরকারকে বিপাকে ফেলার জন্য ভারতীয় সরকার যা যা কিছু করা প্রয়োজন সকল কিছু করার হুমকিও দিচ্ছে। এই দিক দিয়ে ভারতীয় নতুন নিয়োগপ্রাপ্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও বাংলাদেশে আসছে। তার মানে কূটনীতিকভাবে দীনেশ ত্রিবেদী সে একটা খেলা দিবে। তিনি কিন্তু একজন বড় রাজনীতিবিদ ছিলেন এবং বিজেপির শীর্ষ নেতা ছিলেন। তিনি ভালো করে বুঝে কূটনীতিক খেলা কিভাবে বাংলাদেশে খেলতে হবে এবং গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশে কিভাবে এই বিএনপি সরকারকে বিপাকে ফেলতে হবে। কারণ ট্রাম্প অলরেডি ইরানের সাথে যুদ্ধ করে বিপাকে মিডল ইস্টে আছেই। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের মধ্যে আমেরিকা ইউক্রেনকে সমর্থন করার ফলে সেখানেও কিন্তু বিপাকে আছে। সাউথ ব্লকের মধ্যে তেমন অ্যাক্টিভলি মাথা ঘামাতে এখন পাচ্ছে না। সেই কারণে ভারত এই সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করছে, তড়িঘড়ি করে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এবং দীনেশ ত্রিবেদী অ্যাক্টিভলি তার কার্যক্রম পরিচালনা করছে। সারা বাংলাদেশ জুড়ে রক অ্যাক্টিভ করে দিয়েছে এবং কূটনীতিক যে সকল খেলা খেলে বিএনপিকে কুপকাত করার সেই খেলাও শুরু হয়ে গিয়েছে। ভারতও ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে সীমান্তের মধ্যে বেশি বাড়াবাড়ি করলে এবং ভারতের সাথে সম্পর্ক যদি বেশি খারাপ করা হয় এবং পাকিস্তানের সাথে সম্পর্ক যদি আরো ভালো করার চেষ্টা করে এই বর্তমান বিএনপি সরকার, তাহলে কিন্তু ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিবে এবং সীমান্তের মধ্যে আরো উত্তেজনা তৈরি করবে এবং বিএনপি সরকারকে আরো বেশি কোণঠাসা করে ফেলবে। কূটনীতিক ভাষায় বোঝানোর চেষ্টা করছে এই বিএনপি সরকারকে এবং আরো অ্যাক্টিভলি যাতে কূটনীতিক ভাবে বোঝাতে পারে, সেই কারণে বর্তমান যিনি হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত আছে দীনেশ ত্রিবেদী, তিনিও কিন্তু তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরছেন এবং বিএনপি সরকারের যে সকল শীর্ষ পর্যায়ের নেতা আছে তাদের সাথে আলাপ আলোচনাও করছেন। যখন এই সকল বিষয়গুলো ঘটছে তখনই কিন্তু বিএনপি নেতাদের সুর নরম হচ্ছে এবং তারেক যে সকল উপদেষ্টা আছে তাদেরও সুর নরম হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলারও কিন্তু প্ল্যানিং চলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার আগে আওয়ামী লীগকে স্থানীয় নির্বাচনও কিন্তু অংশগ্রহণ করতে দিবে সত্য অনুযায়ী। আওয়ামী লীগ সত্য অনুযায়ী অংশগ্রহণ করবে না এটা একান্ত আওয়ামী লীগের বিষয়, কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগকে যে ওপেন করার জন্য বাধ্য হচ্ছে রাজনীতিতে এই বিএনপি সরকার। সামনে আরো বেশি কূটনীতিক ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এই ভারতীয় হাই কমিশনার যিনি আছেন দীনেশ ত্রিবেদী, তিনি এবং বিশ্বের আরো অনেক পরাশক্তিও বাংলাদেশে কূটনীতিক ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এই বিএনপি সরকারকে আরো বেশি প্রেশারাইজ করবে যাতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়। যদি বিএনপি সরকার এই সকল বিষয়গুলোকে তোয়াক্কা না করে, তারা যদি মনে করে আমরাই সর্বা, আমাদের পাশে আমেরিকা আছে, আমাদের পাশে তুরস্ক আছে, আমাদের পাশে পাকিস্তান আছে, আমরা ভারত, চীন, রাশিয়া এবং কমনওয়েলথ বলেন, জাতিসংঘ বলেন, এদেরকে গোনার টাইম নেই, আওয়ামী লীগকে রাজনীতিও করতে দিব না, আওয়ামী লীগকে এভাবে কোণঠাসা করে রাখবো এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলবো না, যা করার করুক, দেখে আমাদের রেজিম কিভাবে পরিবর্তন করে। এটা যদি ভেবে থাকে
তাহলে অচিরেই বিএনপি সরকারের রেজিম পরিবর্তন হতে চলেছে। কেউ রক্ষা করতে পারবে না যতই চেষ্টা করুক। আর যদি ভিতরে ভিতরে সমঝোতা করে বিএনপি সরকার, তাহলে হয়তোবা 5টা বছর টিকে যেতে পারে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ ফ্রি অ্যান্ড ফেয়ার একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে হয়তোবা বিএনপি বিশাল ব্যবধানে আওয়ামী লীগ থেকে হারতে পারে। আওয়ামী লীগ সেই নির্বাচনে আবার ক্ষমতায় আসবে এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে টিকে থাকবে। আর যদি সমঝোতা না করে, গুয়াত্তমি করে, তাদের শক্তিশালী সংগঠন তারা যদি মনে করে জামাত এনসিপি তাদের পাশে থাকবে, আওয়ামী লীগকে এভাবে 40-50 বছর কুপকাত করে রাখতে পারবে, আওয়ামী লীগকে মুসলিম লীগ বানিয়ে ফেলতে পারবে, পৃথিবীর পরাশক্তি কোনো কিছু করতে পারবে না, ভারতের কূটনীতিও কিছু করতে পারবে না, ভারতের গোয়েন্দা সংস্থারাও কিছু করতে পারবে না, তাহলে বিশাল বড় বিপদ হবে বিএনপির। এবং বিএনপির নেতারা তাহলে বোকার স্বর্গে বসবাস করছে আমি মনে করব। কারণ ভারতের পেটের মধ্যে হচ্ছে বাংলাদেশ। আমেরিকার যতই ডিপ স্টেট স্ট্রং হোক এবং পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থা যতই খেলা খেলুক, ভারত থেকেও শক্ত অবস্থানে তারা নাই। ভারত হয়তোবা 16-17 বছর পরে হলো শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারে নাই। আমেরিকা এবং পাকিস্তানের ডিপ স্টেটের কাছে হার মেনেছে, কিন্তু আবার তারা ওভারকাম করছে। আবার তারা তাদের ডিপ স্টেট দিয়ে শেখ হাসিনা সরকারকে ফিরানোর জন্য এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরানোর জন্য কাজ চলমান রেখেছে। কারণ ভারতেরও কিন্তু একটা ডিপ স্টেট আছে, সেই ডিপ স্টেটও বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আরো অনেক আগে থেকে। তাই ভারতের সাথে সমঝোতা করা ছাড়া বাংলাদেশে টিকে থাকা কোনো সরকারের অসম্ভব বলে আমি মনে করি। আর বিএনপি যদি জোরসে টিকেও থাকে, ভারতের সাথে সমঝোতা না করে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে না দিয়ে হাইয়েস্ট 5টা বছর টিকে থাকবে। আমি আরেকটু বাড়িয়ে ধরলাম, বা 10টা বছর টিকে থাকবে। অনেক বেশি দমন নিপীড়ন, হত্যা, গুম, আওয়ামী লীগকে অনেক বেশি কোণঠাসা করার পরেও, এবং শেখ হাসিনা যদি 6-7 বছরে মারাও যায়, তারপরেও আওয়ামী লীগ 10 বছর পরে হলো বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং ক্ষমতায়ও আসবে। সেটা ভারতই করে দিবে এবং ভারতের সাহায্য সহযোগিতা ছাড়াও আওয়ামী লীগ তখন অটোমেটিক্যালি ফিরে আসবে। তখন যদি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বা আরেকটি গণ আন্দোলনের মাধ্যমে বা আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণকে নিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসে, তখন আবার বিএনপিকে ব্যান করে দেয়া হবে। বিএনপি 30-40 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে গায়েব হয়ে যাবে, জামাতও গায়েব হয়ে যাবে এবং বাংলাদেশে তখন দাপটের সহিত একটা রাজনৈতিক দলই রাজনীতি করবে, বাংলাদেশ আওয়ামী লীগ। আবার বাংলাদেশ আওয়ামী লীগ 30-40 বছর বাংলাদেশ শাসন করবে। আর তখন এই বিএনপিকে যে ব্যান করা হবে, জামাত ইসলামীকে যে ব্যান করা হবে, এটা নিয়ে কোনো কথা হবে না বাংলাদেশের মধ্যে এবং বহির্বিশ্ব কোনো সমালোচনা হবে না। ভারত সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সমর্থন করবে, চীনও সমর্থন করবে, রাশিয়াও সমর্থন করবে এবং বিশ্বের আরো যে সকল পরাশক্তি দেশ আছে যেগুলোর সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ভালো ছিল, তারাও সমর্থন করবে। আওয়ামী লীগ একচেটিয়া বাংলাদেশে রাজত্ব করবে। সো বিএনপি কিছু ভুল রাজনীতির কারণে বিএনপি সরকারের ভয়ানকভাবে পতন হবে এবং পতনের পর একবার তো 20 বছর ক্ষমতার বাইরে ছিল, সামনে 40 বছর ক্ষমতার বাইরে থাকবে। আওয়ামী লীগের হয়তোবা আরো 6-7টা বছরে এরকম খারাপ সময় যেতে পারে, হাইয়েস্ট, আর কম হলে হয়তো বা 2-3 বছর। তারপর আওয়ামী লীগ আবার কামব্যাক করলে আওয়ামী লীগ আবার ক্ষমতায়ও থাকবে, আসবে অনেক বছরের জন্য। সো আপনাদের হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভ নাই। আমি সবসময় বলি, আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগ জনগণকে নিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরবে এবং দাপটের সহিত ফিরবে এবং বাংলাদেশে আবার রাজত্ব করবে এবং ক্ষমতায় বসবে। খুব অচিরেই সেটা ঘটবে। আশা করছি এই ভিডিওর আলোচনা আপনারা ক্লিয়ারলি সকল বিষয় বুঝতে পেরেছেন। কনফিউশন কোনো বিষয় থাকার কথা না। ধন্যবাদ সকলকে।